আমাদের ছাদে উঠানের বাগানে ছোট ছোট গাছে কি পরিমাণে ফুল ফল সবজি হয়েছে তা নিয়েই থাকছে আজকের ভিডিও। আর ছাদে আমরা খুবই আনকমন একটা গাছ লাগিয়েছি, পুরো ভিডিওটার সাথে থাকুন, দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আয়শার সংসার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। অনেক সুন্দর বেগুন হয়েছে, কতগুলো বেগুন হয়েছে। এই যে কত বড় একটাই দেখো। আল্লাহ, এই যে আরো কত ফুল হয়েছে। আল্লাহ, এই পাশে আরো কত বেগুন ধরছে। এই গাছের বয়স কতদিন? গাছের বয়স 2 বছর হয়ে গেছে। এটা শুধু খালি ফলই হতে থাকে। যত্ন করি যে দেখো না। আল্লাহ, দেখো ঝাল গাছ, ওর ছোট্ট একটা ঝাল গাছে কত সুন্দর ফুল আসছে দেখো। মাশাআল্লাহ। ওই দেখো তোমার খালু যে মালবেরি গাছটা দিছিল তাতেও কয়টা ফল হয়েছে দেখো। আমার তো মালবেরি ফল অনেক পছন্দ। দেখে আসো কত সুন্দর হয়েছে। আর কতদিন লাগবে বড় হতে? আর মিনিমাম 10 দিন পরে সবগুলো হয়তো খাওয়া যাবে। এই দেখো এই পাশের বেগুন গাছও বেগুন হয়েছে। এই যে এই যে কত সুন্দর বেগুন দেখছো। ড্রাগন গাছের কাঁটা আমার হাতে ফুটে গেল। দেখো ড্রাগন গাছটা কত সুন্দর হয়েছে। ড্রাগন গাছে তো একবার ফল হয়েছিল। আমাদের অনেকদিন পরেই ছাদে আসলাম আজকে। এই দেখো জবা গাছটা তো ফুল চলে আসছে। এই যে আমাদের আরো একটা ঝাল গাছ। জবা গাছটা সুন্দর। জবা ফুল আসলে অনেক উপকার। এই ফুল থেকে নিয়ে আসছে, ডাল নিয়ে এসে চারা বানাইছি। এই ফুল পাতা সবকিছু চুলের উপকারে অনেক সাহায্য করে। হ্যাঁ, এই দেখো একটা মরিচ গাছ কত সুন্দর। এটা একটা মরিচ গাছ। এটাতে একটু ফুল কম আসছে না? অনেক আসছে, ধরবে দেখো অনেক অনেক ফুল। দেখাও দর্শকদের। কড়ি হচ্ছে কেবল। হ্যাঁ, তারপরে দেখো পুঁইশাক গাছ লাগাইছিলাম। এই যে ঝাল গাছের সঙ্গে একসাথে হয়েছে। হ্যাঁ, একসাথে দুইটা কাজ হয়ে গেছে। একটু ময়লা। কত সুন্দর হয়েছে। এটা কেটে রান্না করবো 2-1 ভিতর। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। দেখো আস্তে আস্তে আমরা কিভাবে ছাদ বাগানের যত্ন করি সেটা নিয়েও একটা ডিটেলস ভিডিও আসবে। আলু গাছ লাগাইছি। কোথায়? ওই যে আলু গাছের ডাল। আলু গাছ এরকম? ছাদে দেখো আমি ঘাস লাগাইছি। এইগুলা কি ঘাস? এটাও গরুকে খাওয়ানো যাবে। দেখি সামনে গরু কিনে যায় কিনা। এর আগে আমাদের গরু ছিল, তো আমি ছাদে ঘাস লাগাইছিলাম শখ করে। এগুলা কেটে কেটে দিলে হবে? হ্যাঁ হবে তো, কিন্তু আমার একটু মায়া লাগে তাই আমি কাটছি না। দেখি গরু টরু কিনলে তারপর কাটবো। আবার কি গরু কেনার ইচ্ছা আছে তোমার? হ্যাঁ, ইচ্ছা আছে। আমার খুব ভালো লাগে। ঘাস বন হয়ে গেছে। দেখাই দাও দর্শকদের, ছাদেও ঘাস হয়। দেখে কত বছর আমলকি গাছ। আমলকি না দর্শকদের দেখাই। আমলকি গাছটা অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। আমলকিও হয়েছে। তারপরে হচ্ছে তোমার নারকেল গাছ। বাড়ির চারপাশে এত সুন্দর সুন্দর গাছপালা মাশাআল্লাহ। এই যে আম গাছ, অলরেডি আম পাড়া হয়ে গিয়েছে। নিচে ছোট গাছ আছে, দর্শকদের বিকালবেলা সেখানে নিয়ে যাবো আর একটু পর। চলো যাই কিছু আম তুলে নিয়ে সুন্দর আসি। এখানে হয়েছে লেবু। আকাশে তো প্রচুর মেঘ হয়েছে আম্মু। তাড়াতাড়ি করতে হবে দেখো। চলো গাইস, আকাশে প্রচন্ড মেঘ। দেখি এখন। মাশাআল্লাহ। এখন এই হচ্ছে তোমার ফুটে যাচ্ছে। কি গাছ আম্মু এটা? এটা আম গাছ, রূপালি আম। রূপালি আম গাছ। মাশাআল্লাহ, কত সুন্দর আম হচ্ছে দেখো। এতটুকু গাছ থেকে তো অনেক সুন্দর আম হয়েছে। এই দেখো এই আমগুলো বৃষ্টির জন্য ফেটে যাচ্ছে, দেখো এই জন্য তুলে ফেলতেছি। আমরা তো ঝড় ছেড়ে দিচ্ছে। এটা দেখো আমাদের এই যে আমাদের বড় বড় বাদামি লেবু। ও মাশাআল্লাহ এটা সারাটা গাছ দেখো। গাইস, ঝড় বৃষ্টিতে একদম ছেড়ে দিচ্ছে। এটাও আরেকটা রূপালি। ছোট ছোট গাছে কত সুন্দর আম হচ্ছে। মাশাআল্লাহ।
আম হচ্ছে দেখছো? হ্যাঁ অনেক ছেড়ে সুন্দর। দিছে, আজকে আর তোলা যাবে না। আর অন্য আর একদিন দরকার হলে দর্শকদের দেখাবো। গাইস আজকে আমরা এই দেখো এই গেছে বেগুন হচ্ছে, এই যে বেগুন ধরে গেছে দেখছো? মাশাআল্লাহ। এই যে আর আমাদের বাগানে তো কিছু কিছু গাছ আছে, আমাদের আগের দিন দেখিয়েছিলাম, অন্য একদিন সময় করে আবার দেখাবো ইনশাআল্লাহ। আমরা গাছ, এই দেখো আমরাও হয়েছে মনে হয়। এই যে অনেকগুলো আমরা গাছ আছে এখানে। এই যে কি সুন্দর আকাশ আমি তো কিছু দেখাইতাম দর্শকদের, কিন্তু এখন তো সব বৃষ্টি তো। একদম। এই যে কলা, কলা বিক্রি করে দেবো হয়তো বা 2-1 এর ভিতর। এই যে আমাদের কলা গাছও আছে, মোটামুটি এখানে অনেক গাছই আছে। তো গাইস আজকে এই পর্যন্তই। এই যে আমাদের একটা বড় জামরুল গাছ ছিল, এটা হচ্ছে কেটে দেওয়া হয়েছে যেহেতু জামরুলের সিজন শেষ এই জন্য। তো টাটা, প্রচণ্ড পরিমাণে মেঘ হয়েছে। আল্লাহ হাফেজ, এখনই মনে হয় বৃষ্টি ছেড়ে দিবে। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।